মধ্যে থাকে যে আমার 1 বছর 1.5 বছর 2 বছর একটা টাইম থাকে। সো আমাকে 1 বছরে ঠিক কতদিন টাইম দিতে হবে, মানে 20 দিন 25 দিন বা 15 দিন 10 দিন বা 5 দিন, সেটার উপর আসলে রেমুনারেশনটা ফিক্সড করা হয়। এবং ব্র্যান্ডের একটা তো ব্যাপার থাকেই, যেমন লাস্ট টাইম আমি প্যারাশুটের সাথে এগ্রিমেন্ট করেছি 3 ইয়ার্স এর জন্য। সো ওরা অনেক বড় ব্র্যান্ড, সো ওদের ক্ষেত্রে একরকম। আবার আমি লাস্ট 2 বছর আগে বের সাথে এগ্রিমেন্টে ছিলাম। সো বে একটা বাংলাদেশি ব্র্যান্ড, ওটার ক্ষেত্রে একরকম। সো ডিপেন্ডস আসলে কোন ব্র্যান্ডের সাথে আমি যুক্ত হচ্ছি এবং সেটা কত বছরের জন্য। ওকে, আবারও কাজের প্রসঙ্গে চলে আসি। অনেক ধরনের কাজ করার সুযোগটা হচ্ছে, আবার হবে সামনে। যদি তোমাকে জিজ্ঞেস করি যে ড্রিম রোল, মানে থাকে না একটা চরিত্র যেটা তুমি করতে চাও, তাহলে সেই চরিত্রটা কি? ড্রিম রোলের জন্য আসলে ড্রিমটা অনেক বড় হয়, তো সো ওটার জন্য আসলে ড্রিম ভাবে না চিন্তা করে বাস্তবভাবে চিন্তা করতে গেলে এখনো আমি ওই চরিত্রের জন্য পরিপক্ক না। যদি চরিত্রটা কি, চরিত্রটা আসলে ড্রিম রোলের জায়গা থেকে যদি চিন্তা করি, আমার নিজের খুব ইচ্ছা যে আমি কখনো যদি একটা বোবা বা অন্ধের ক্যারেক্টার প্লে করতে পারি। যেমন মাঝে আমার বোবা ক্যারেক্টার একটা কল এসেছিল, বাট আমার কাছে মনে হয়েছিল যে আমি আসলে মনে হয় পারফেক্টটা এখন করতে পারবো না, সো শুধু শুধু চরিত্রটা নষ্ট করতে চাই না। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে আমি ব্যক্তিগতভাবে শুনে থাকি যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো চরিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক চরিত্রগুলো আসলে আমি ড্রিম রোলে এর জন্যই নিব না, কারণ আমি আসলে এখনো ওই জায়গা পর্যন্ত যেতেই পারি নাই, বা আমি আসলে মুক্তিযুদ্ধের নলেজ সম্পর্কে এখনো অত বেশি জানি না। সো যার কারণে আমি যে জিনিসটা সম্পর্কে জানি কম, সেটা নষ্ট করতে চাই না। খুব সুন্দর একটা কথা যে সহজ স্বীকারোক্তি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, অনেকে অনেক ধরনের চরিত্রের কথা বলে, হয় মুক্তিযুদ্ধ বিষয়ক, না হলে পলিটিক্যাল, না হলে হয়তো বলে যে খুব গ্ল্যামারাস, বা অনেক ধরনের বলে। কিন্তু অন্ধ বা বোবা চরিত্রে সাধারণত কেউ অভিনয় করে না বা করতে চায় না। আমরা দেখেছি যে অনেক নাটকে আসলে অন্ধ বা বোবা চরিত্র আছে, সেটা খুব ক্যারিয়ারের আর্লি স্টেজে, অথবা হয়তো পরবর্তীতেও আছে কিছু কল্পভেদে। কিন্তু তোমার যেরকম অন্ধ বা বোবাটাই ফোকাস, এটা কেন? এইটার একটা কারণ আমার কাছে মনে হয়েছে যে, আচ্ছা আমি এটার একটা স্টোরি বলি, সেটা ছোট্ট একটা স্টোরি। সেটা হচ্ছে, আমি যখন আমার এইচএসসি কমপ্লিট করে ফেলেছি, তখন আমি একটা সংস্থার সাথে জড়িত ছিলাম, ওয়ার্ক নামে। অনেকেই হয়তো নামটা জেনে থাকবে। তো ওখানে আমি একজন টিচার হিসেবে ছিলাম, খুব অল্প বয়স, এবং ইট ওয়াজ ওয়ান্ডারফুল জার্নি। সো ওখানে আমি যখন আমি টিচিং প্রফেশনে ছিলাম, মানে এটা আসলে টিচার বলছে এই অর্থে যে প্রফেশনটার নাম টিচার, বাট ওখানে আসলে পড়াশোনা রিলেটেডই যে সব কিছু ছিল এমন না। সো ওখানে আমি যে বাচ্চাদের সাথে কাজ করতাম, যে ওই সংস্থার, সেই বাচ্চাদের ম্যাক্সিমামই ছিল হচ্ছে নির্যাতিত, এবং হচ্ছে খুব দরিদ্র ফ্যামিলির, এবং কি বলে অ্যাবনর্মাল যে বেবিগুলো হয়, এই ধরনের স্পেশাল চাইল্ড যেটাকে বলা হয়, সরি। সো এভাবে এই বাচ্চাগুলোর সাথে যখন কাজ করতে মানে আমার যাওয়া, তখন আমার না একটা আলাদা জার্নি এবং আলাদা এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি আমি ওখান থেকে। সো ওখানে আমি দেখতাম, ওখানে আসলে বোবা ক্যারেক্টারটা আমার কাছে এত বেশি ইম্পর্টেন্ট লাগার কারণ হচ্ছে, ওখানে যারা কথা বলতে পারে তারাও বোবা হয়ে গেছে। আচ্ছা, তো ওদের যে ভিতরে কষ্টটা, বা যেমন একটা নির্যাতিত বাচ্চা যে অনেক 4-5 বছর বয়সে রেপড হয়েছে, তারা যখন কথা বলতে না পারে, বলতে পারছে না, তার চোখ থেকে অনবরত পানি পড়ছে, বা সে অনেক কিছু বলার আগে তাকে স্টপ করায় দেওয়া হয়েছে। তো ওই জিনিসগুলো আমাকে, সরি আমার, আচ্ছা ওই জিনিসগুলো আমাকে খুব টানে, এবং আমি আসলে ওই আমার পড়াশোনার জন্য আমাকে জবটা ছেড়ে দিতে হয়েছিল, কারণ আমি এটা ব্যালেন্স করতে পারছিলাম না। বাট তখন আমার মনে হতো যে ওদের চোখে আমি একটা কিছু রিড করতে পারতাম। আমাকে ওরা পরি ম্যাম বলে ডাকতো, এবং ওই চোখটা দেখলে আমার মনে হতো যে কত কথা বলে না সে চোখ, তারা অনেক কিছু বলতে চায়। সো ওই জায়গাটাকে আমার মনে হয় যে যদি কখনো আমার সুযোগ হয়, তাহলে এই দুটো ক্যারেক্টার প্লে করার চেষ্টা করব, যেখান থেকে আসলে চোখ দিয়ে মানুষকে অনেক কিছু বোঝানো সম্ভব। যেই গল্পটা আসলে তুমি বলছো, সেটাকে তুমি ফিল করেছো, আমি ফিল না করে এই মুহূর্তে সেই জিনিসটাকে অনুভব করতে পারছি। মানে যদি সামনে থেকে দেখতাম, হয়তো আমিও তোমার মতো এই মুহূর্তে কান্না করে ফেলতাম। আসলে কিছু ব্যাপার আমাদের মনের ভিতরে গেঁথে যায়। যাক, আমরা অন্য প্রসঙ্গে যাই, কান্নাকাটিতে আমরা যাব না। শিল্পী হিসেবে কাজ যেহেতু করছো, সামাজিক একটা দায়বদ্ধতা নিশ্চয়ই আছে। হ্যাঁ, সেই সামাজিক দায়বদ্ধতা থেকে কি করছো, বা সমাজকে কি বার্তা দিতে চাও? শিল্পী হিসেবে তো অনেক দায়বদ্ধতা থাকে। যদি বলি তাহলে আসলে সমাজের এখন দেশের যে পারিপার্শ্বিক অবস্থান, সেই জায়গা থেকে বলবো যে সবাই আসলে একটু
প্ল্যান করে দেশের জন্য যেটা ভালো হয় সেটা করার চেষ্টা করব, এবং যদি এরকম কোনো অপরচুনিটিস আসে সেটাও করব। ওকে, দেশের প্রসঙ্গ আসতে কিন্তু রাজনীতির প্রসঙ্গ ঢুকে যাচ্ছে। ও একটা ট্রেন্ড মাঝে লক্ষ্য করছিলাম, যেন অভিনয় করার একমাত্র কারণ হচ্ছে পরবর্তীতে রাজনীতি করা। রাজনীতি আর শিল্প দুটো এক কেন হচ্ছিল? এইটা আমি বলতে পারবো না, এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার। হয়তোবা তার ভেতর থেকে আগাগোড়াই ইচ্ছা ছিল যে সে কখনো পলিটিক্স করবে, ওটাই হবে তার ড্রিম ক্যারেক্টার হয়তো। ওকে ওকে ওকে, এই প্রসঙ্গে না যায় আর। কোন অভিনেতার সাথে কাজ করার স্বপ্ন? কোন অভিনেতার সাথে? আমার একজন অভিনেতার সাথে কাজ করার স্বপ্ন ছিল, যিনি এখন নেই, মারা গেছেন, হুমায়ুন ফরিদি স্যার। ওনার সাথে আমার কাজ করার খুব স্বপ্ন ছিল, এবং কখনো আর হয়তো সেটা পূরণ হবে না। সো আমি আসলে ওই জায়গা থেকে খুব আনলাকি। যারা বেঁচে আছেন তাদের মধ্যে, বেঁচে আছেন তাদের মধ্যে সবার সাথে কাজ করতে চাই, যারা ভালো কাজ করছেন। একটা নাম নিতে হবে, সবাইকে বলা যাবে। এখন যদি বলি, মানে আমাদের নাটক ইন্ডাস্ট্রির, নাটক সিনেমা মিলিয়ে কাকে নিজের নায়ক হিসেবে পর্দায় দেখতে চাও? সিনেমায় যদি বলি তাহলে তো আসলে অবশ্যই সাকিব খান, এবং নাটকে যদি বলি তাহলে আমার নিশো ভাইকে খুব ভালো লাগে, কারণ ওনার মধ্যে একটা ফরিদি ভাইয়ের ধাঁচ আছে। ওকে, এজন্য। তো শাকিব খানের পরবর্তী মুভির নায়িকা কি তুমি হচ্ছ? এখনো পর্যন্ত আমাকে কিছু জানায় নাই। ও, তুমি আশাবাদী? আই ডোন্ট নো, এটা আসলে ভাগ্য জানে, ভাগ্যে থাকলে হবে হয়তো কখনো। ওকে, সো ফারিনের